দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে। সহযোগিতা করেছে কে? আমাদের এই বোকা শোকা স্বরাষ্ট্র উপদেষ্টা। কথাবার্তা শুনলে মনে হয় যে লোকটা কেমনে স্বরাষ্ট্র উপদেষ্টা হইল। এত বোকা মানুষ। রেড নোটিশ জারি করে আব্দুল হামিদকে ফিরিয়ে আনবে। বাবারে, এত সস্তা। ওরা তো জানে দেশে ফিরলে ওদের ফাঁসি হবে। এই সাহস কিভাবে আওয়ামী লীগ পেল? গণহত্যার পরে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তোড়জোড় শুরু হয়েছে। বাংলাদেশের একমাত্র দল গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ একমাত্র দল হিসেবে 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিল গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। গত 5 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি আমরা ঢাকায় সমাবেশ করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারে। এরপরে আমরা বিভিন্ন থানায় থানায় জেলায় জেলায় গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ করেছি। আমার সামনে সাংবাদিক ভাইরা, আপনারা সাক্ষী, আপনারা আমাদের প্রোগ্রামে এসেছেন, কভারেজ দিয়েছেন। প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচার করার জন্য। তিনি সেইটাতে কোনো গুরুত্ব দেন নাই। গতকাল আপনারা দেখেছেন যখন দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে। এই গ্রিন সিগন্যাল মানে কি? কে দিয়েছে? প্রধান উপদেষ্টার সিগন্যাল ছাড়া কি সে পালাতে পেরেছে? ওই আব্দুল হামিদ কোন যেন তেন ব্যক্তি না, রাষ্ট্রপতি, 2 বারের রাষ্ট্রপতি, কয়েকবারের দামি এমপি। তারা কি এয়ারপোর্টের লোকজন চেনে না? প্রধান উপদেষ্টা আপনাকে দায় নিতে হবে। আপনার গ্রিন সিগন্যাল পেয়ে এই দামি রাষ্ট্রপতি সে বাংলাদেশ ছেড়েছে। আর সহযোগিতা করেছে কে? আমাদের এই বোকা শোকা স্বরাষ্ট্র উপদেষ্টা। কথাবার্তা শুনলে মনে হয় যে লোকটা কেমনে স্বরাষ্ট্র উপদেষ্টা হইল। এত বোকা মানুষ। তিনি বলেন যে রেড অ্যালার্ট, রেড নোটিশ জারি করে আব্দুল হামিদকে ফিরিয়ে আনবে। বাবারে, এত সস্তা। রাজনীতি বোঝেন? ওই ওবায়দুল কাদের হাসিনা পালিয়েছে কি দেশে ফিরে আসবে এই আশায়? ওরা তো জানে দেশে ফিরলে ওদের ফাঁসি হবে। সুতরাং ওই আপনারা সর্ব হয়ে ধ্বংসন করেন আর রোজা হয়ে ঝাড়েন। এই ফাঁকতামি বন্ধ করেন। আমরা কি বলেছিলাম? বাংলাদেশের একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার করতে হবে। কিন্তু তোমরা গণহত্যার বিচার নিয়ে তালবাহানা করেছো। 9 মাস অতিবাহিত হয়েছে, একটি মাত্র ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল নিয়ে তোমরা পুতুপুতু খেলেছো গণহত্যার বিচার নিয়ে। একটি ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যার বিচারে তারা পুতুপুতু খেলেছে। আমরা বলেছিলাম 10টি ট্রাইব্যুনাল গঠন করলে বিচার করতে সর্বোচ্চ 1 বছর লাগবে। যদি একটির মাধ্যমে আপনি 10 বছরে করেন তাহলে 10টি করলে কয় বছর লাগবে? 1 বছর লাগবে। কথা তো ক্লিয়ার? সেই ক্লিয়ার কথা আপনাদের কানের মধ্যে ঢোকে নাই। এই কারণে আজকে যখন ওই নারায়ণগঞ্জের দামি মেয়র আইবিকে গ্রেফতার করতে যান, হাজারো মানুষ, মানে হাজারো আওয়ামী লীগের কর্মীরা জড়ো হয়ে যায়, সাহস পেয়ে যায়। কোনো গ্রেফতার হয়নি। এই যে আওয়ামী লীগের কর্মীরা জড়ো হলো, সেখানে কোনো গ্রেফতার অভিযান চলেছে? আমার তো মনে হয় যে যমুনায় গতকাল রাতে ফেসবুকে দেখলাম লেখালেখি হয়েছে, যে পরিমাণ লোক জড়ো হয়েছে তার থেকে বেশি আইভিকে রক্ষার জন্য বেশি লোক জড়ো হয়েছে। ফেসবুকে লেখালেখি চলছে।